আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে প্রথমেই চলে যাব ডিএসসির ইন্ডেক্স অ্যানালাইসিসে। ডিএসসির ইন্ডেক্সটা আজকে মোটামুটি অনেকখানি মাইনাস ছিল। এখানে 33 পয়েন্ট মাইনাস ছিল এবং ডিএসসির ইন্ডেক্স 5860-এ অবস্থান করছে। সেক্টর ওয়াইজ কি ঘটেছে? সেক্টর ওয়াইজ টেক্সটাইলসের থেকে ফান্ড বের হয়ে গেছে, ইন্স্যুরেন্স থেকে ফান্ড বের হয়েছে, ফার্মাসিউটিক্যালস থেকে ফান্ড বের হয়েছে। প্রত্যেকটা সেক্টর থেকে ফান্ড বের হয়েছে, ঢুকেছে কম। সবচেয়ে বেশি ফান্ড বের হয়েছে মিউচুয়াল ফান্ড থেকে। সো মিউচুয়াল ফান্ড সম্পর্কে এটা একটু অ্যালার্মিং। মিউচুয়াল ফান্ড কিন্তু ফান্ড বের হয়ে যাচ্ছে, এটা আপনাদের নোট করতে হবে। এবং ম্যাক্সিমাম স্টকস থেকেই ফান্ড বের হয়ে যাচ্ছে। এক্ষেত্রে করণীয় কি? আমাদের করণীয় রিয়েলিটি মেনে নিয়ে পরিস্থিতি যেভাবে যেদিকে যাচ্ছে আমাদের ট্রেন্ডের সাথে সেভাবে নিজেকে তাল মিলিয়ে চলতে হবে। তাহলে আমরা চলে আসি ডিএসসির মূল ইন্ডেক্স আলোচনায়। ডিএসসির ইন্ডেক্সটা দেখেন, এই যে এইখান থেকে 1 2 3 4 দিন বাড়লো, আবার কমলো, 1 2 3 2 দিন বাড়লো, আবার 2 দিন বাড়লো কমলো, আবার 3 দিন কমলো, আবার 2 দিন বাড়লো, এরপরে প্যারালাল একটা অবস্থান করছে। তো এই যে জোনটা, এই জোনটাকে ব্রেকআউট করলে মার্কেট ভালো হবে। আর যদি ব্রেকআউট না করতে পারে, সেই ক্ষেত্রে 5800-র নিচে যদি নেমে যায়, তাহলে মার্কেট খারাপ হবে। এখন এই জোনটায় কি করবেন? এই জোনটাতে মার্কেট অবজার্ভ করবেন। এখন যেটা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা শুনবেন। আপনাদের নিজস্ব পোর্টফোলিও থাকা শেয়ারগুলো থেকে যেগুলা দেখবেন ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে, কেবলমাত্র শুরু, সেই শেয়ারগুলো সেল করে ফান্ড ক্যাশ করবেন। যেগুলো প্রফিট আছে সেগুলো ফান্ড ক্যাশ করবেন। আর যেগুলো সম্ভাবনাময়ী, যেমন ইন্স্যুরেন্স সেক্টর এখনও সম্ভাবনাময়ী, এই সেক্টরের টাকাটা ক্যাশ করার দরকার নেই। আর বাকি লো পেইডের 2-1টা ভালো হতে পারে এর মধ্যে। আর টেক্সটাইলের ভিতরে এখনও গ্রাফ ভালো আছে 2-1টা, ওগুলা হোল্ড করবেন। বাকি মিউচুয়াল ফান্ডের আস্তে আস্তে এখন থেকে প্রফিট নেওয়া শুরু করবেন। মিউচুয়াল ফান্ড আজকে ভালোই ফান্ড বের হয়ে গেছে, এটা একটু অ্যালার্মিং। যেভাবে মিউচুয়াল ফান্ডের যাওয়ার কথা সেভাবেই হয়তো যাবে, কিন্তু এখন আপাতত একটা কারেকশন বা সুইং হবে। তাহলে কারেকশনের সময় আপনার ফান্ড এক জায়গায় ফেলে রাখার দরকার নাই, পরে আবার যখন ঘুরবে প্রয়োজনে তখন আবার এন্ট্রি নেবেন। এখন প্রফিটটা টেক করে নিতে হবে। আমি জানি মিউচুয়াল ফান্ড যারা ইনিশিয়ালি কিনেছেন তাদের সবারই কিছু কিছু করে লাভ আছে। তো এই লাভগুলো মিউচুয়াল ফান্ড থেকে নিয়ে নিতে হবে, কারণ মিউচুয়াল ফান্ডে আজকে যে ফান্ড বের হয়ে গেল, এটা আবার ঢুকতে আবার সময় নিতে পারে, বা 2-3 দিন কারেকশন হয়ে 1-2 দিন কারেকশন হয়ে আবার ঢুকতে পারে। তাহলে যেহেতু ফান্ড বের হয়ে যাচ্ছে, আপনার ফান্ডটা কেন এখানে ফেলে রাখবেন? আপনিও ফান্ড ফ্রি করে ফেলেন, কাছাকাছি থাকা শেয়ারগুলো ফ্রি করে ফেলেন। এরপরে আজকে যেটা কয়েকটি স্টকস নিয়ে পজিটিভ বলেছি, এই কয়েকটি স্টকস এখনও পজিটিভ আছে। যেমন আগে টপ 10-এর প্রতিদিনের মতো আমাদের টপ 10টা দেখে অ্যানালাইসিস করে দিই। টপ 10-এ কী অবস্থায় আছে দেখেন। আজকে টপ 10-এর প্রথমেই ছিল শার্প ইন্ডাস্ট্রিজ, কিন্তু শার্প ইন্ডাস্ট্রিজ কী হয়েছে? আজকে মোটামুটি একটা কারেকশন নিয়েছে। শার্প ইন্ডাস্ট্রিজ দেখেন, এইখান থেকে 1 2 3 4 দিন টানা বাড়ার পরে একদিন কারেকশন নিল। কারেকশনটা হয়েছে কি, এই যে গ্রিন ক্যান্ডেলের নিচে যে ক্যান্ডেলটা নামায় নিচ্ছে, এটাই পজিটিভ। এটা যদি নিচে নামাইছে অসুবিধা নেই, ক্লোজটা যদি গ্রিন ক্যান্ডেলের মাঝামাঝিতে গিয়ে শেষ করতো তাহলে সেটা পজিটিভ ছিল। সো এইখানে একটু অবজারভেশন রাখবেন। যদি নেক্সট ডেতে আবার গ্রিন দিয়ে না ঘুরে যায়, তাহলে এই শেয়ারটা অবশ্যই এই শেয়ার থেকে বের হয়ে যেতে হবে। এবং যেভাবে ভলিউম হয়েছে, সেটা হচ্ছে আজকে একটা মোটামুটি সেল প্রেশার এবং একটা ফান্ড বের হয়েছে এখানে, এটা স্পষ্ট।
এরপরে নিটোল ইন্স্যুরেন্সে আজকে নতুন করে ফান্ড ঢুকেছে। আমি তো বলেছি যে ইন্স্যুরেন্সের যার যেটা ভালো লাগবে, নির্দিষ্ট কোনো ইন্স্যুরেন্স দরকার নেই, যার যেটা ভালো লাগবে। অনেকের অনেক ইন্স্যুরেন্স হুট করে ভালো হবে, সামনের সপ্তাহে ইন্স্যুরেন্স ভালো করবে। সেই সুবাদে আপনারা এখনও আপনাদের পছন্দ মতো ইন্স্যুরেন্স সিলেকশন করেন। আমি টপ 10-এর পরে বাকি কিছু স্টকস দেখাবো। সোনারগাঁটা কি অবস্থায় আছে দেখে আসি। টপ 10-এ যেটা আসছে আমি সেটাই মূলত দেখায় নিচ্ছি আগে, যে এখানে সোনারগাঁ এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে বোঝা যায়। তো সোনারগাঁর পরে আছে আইসিবি সোনালী। আইসিবি সোনালীটা দেখে আসি কি অবস্থায় আছে। আইসিবি সোনালীটাই যে মিউচুয়াল ফান্ড সবই কারেকশন হচ্ছে। মিউচুয়াল ফান্ড মোটামুটি এখন প্রফিট নিয়ে ফেলতে হবে। এরপরে মালিক স্পিন ছিল, এসআইপিএলসি ছিল। মালিক স্পিনের আজকে গ্রাফের অবস্থা কি? এখানে সামান্য একটু বেড়েছে, এই যে বক্সের ভিতরে ঢুকতে দেয়নি, এটা মালিক স্পিনের জন্য পজিটিভ দেখেন। এটা মালিক স্পিন নেক্সট ডেতে দেখবেন এখান থেকে বড় একটা গ্রিন ক্যান্ডেল দিবে। যখন মালিক স্পিন গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে উঠবে তখন পুরো টেক্সটাইল সেক্টরে একটা হাওয়া লেগে যাবে। তার মানে কি, এই মালিক স্পিন টেক্সটাইল সেক্টরকে রিপ্রেজেন্ট করবে নেক্সট ট্রেড ডেতে। সো সামনের সপ্তাহ আশা করা যায় টেক্সটাইলের জন্য ভালো হতে পারে। একটা স্টকস দেখলেই বোঝা যায় যে কি হবে টেক্সটাইল সেক্টরে। এরপরে আমরা এসআইপিএলসিটা দেখে আসি। এসআইপিএলসি এই যে এখানে সেল প্রেশার এসেছে, কারেকশন হবে। সো এগুলা শেয়ার থেকে অবশ্যই খুব দ্রুত কোনো চিন্তা ভাবনা ছাড়া লিভ নিয়ে নেন। এরপরে সমতা লেদার ডোমিনেন্স দেখে আসি। সমতা লেদার এখান থেকে একটু বাড়বে, এই যে 109 টাকা থেকে আবার 119 টাকা হতে পারে। তাহলে এখন এই খারাপ মার্কেটে লো পেইড বাড়ার একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এই যে একটা সমতা লেদার একটা ডিফারেন্ট একটা স্টকস কিন্তু নজরে এসেছে। সো সমতা লেদারকে আপনারা নোট করে রাখেন। এটাই মূলত বের করে দেওয়া আমার ভিডিওর মূল উদ্দেশ্য। এই যে সমতা লেদার বের হলো ধরেন এই খারাপ মার্কেটেই। এরপরে আমরা দেখব ডোমিনেজ, পুয়াং সিরামিক্স, জিকিউ বলপেন। ডোমিনেজটা দেখে আসি কি করলো। ডোমিনেজটাই যে এখানে বক্সের ভিতরে ঢুকতে গেল। ডোমিনেজ এগুলায় থাকা যাবে না, এখন দ্রুত এসব থেকে প্রফিট নিয়ে ফেলতে হবে। এরপরে ফুয়াং সিরামিক্সটা দেখে আসি। ফুয়াং সিরামিক্সটা এখান থেকে আবার বাড়বে। এই যে দেখেন একটা ট্রেন্ড লাইন আঁকায় দিচ্ছি, এর উপরে আছে, এর নিচে নামতে দেয়নি। তার মানে এখান থেকে আবার আরেকটা সুইং হতে পারে ফুয়াং সিরামিক্স। এরপরে জিকিউ বলপেন, ব্যাট বিসি, বেক্সিমকো, ফার্স্ট প্রাইম, এই কটা দেখি। জিকিউ বলপেনটা এটার কোনো ট্রেন্ড নেই। বেক্সিমকোটা দেখে আসি। বেক্সিমকোটা মনে হচ্ছে এখান থেকে একটু ঘুরবে, ঘোরার জন্য রেডি হচ্ছে বেক্সিমকো। এরপরে ফার্স্ট প্রাইম দেখে আসি। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডটা আজকে ভালো অবস্থায় ছিল। এইটার একটা ট্রেন্ড নিবে, এখানে একটা ব্রেকআউট নিচ্ছে, এটা ভালো হবে। মিউচুয়াল ফান্ড অন্যগুলো কারেকশন হলেও ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডটা ভালো হবে। সো এটা হোল্ড করেন আপনারা। এরপরে সোনালী পেপার, জিবিবি পাওয়ার, এই দুইটা স্টক দেখে আসি চলুন। সোনালী পেপার এখান থেকে রেডি হয়েছে বাড়ার জন্য। এটা কিন্তু এই যে 264 টাকা, মানে 10-20 টাকার একটা গ্যাপ হবে খুব দ্রুত এটা। এরপরে জিবিবি পাওয়ার তো আমাদের অ্যানালাইসিসে 3-4 দিন আগে চলে এসেছিল, আজকে আবার এই যে কন্টিনিউয়াস বাড়তেছে জিবিবি পাওয়ার। এখন তো এই ধরনের শেয়ার বাড়ার পরে তো আর সিলেকশন করা যাবে না। সিলেকশন করার টাইম ছিল এই যে এখানে যেদিন ব্রেকআউট হয়। এরপরে 3 দিনের মধ্যে একদিন কারেকশন হয়েছে, 3 দিন বেড়েছে। তো মার্কেট কন্ডিশন অনুযায়ী এখন কোনো স্টকসই ভালো মতো বের হলো না। এর মধ্যে আমরা যেগুলায় ছিলাম সেগুলা দেখে আসি চলুন। সেগুলা ব্যাপারে কি চিন্তা ভাবনা এখন। এই যে সায়াম টেক্সে ছিলাম ধরেন, সায়াম টেক্সটা এখনও ভালো পজিশনে আছে, পজিশন খারাপ হয়নি, হোল্ড করব।
এরপরে মুন্নু ফেব্রিক্সটা কি করব? মুন্নু ফেব্রিক্সটা এখনও ভালো অবস্থানে আছে। মুন্নু ফেব্রিক্সটা এখনও কিনবেন, এটা হোল্ড করবেন। মার্কেটে মোটামুটি এটা প্রফিট দিবে মুন্নু ফেব্রিক্স। এরপরে ইআইএলের কথা বলা হয়েছে। ইআইএলটা মোটামুটি এই যে একটা তোলার পরে এখানে এই যে রেজিস্ট্যান্সে দেখেন উঠে একটা সেল প্রেশারে এসেছে। সো এখানে একটু দেখার ব্যাপার আছে, অবজারভেশন। আমার মনে হয় নেক্সট ডেতে আবার ইআইএলটা একটা ভালো করবে। এরপরে সোনার বাংলা ইন্স্যুরেন্সটা দেখে আসি চলুন। সোনার বাংলা ইন্স্যুরেন্সটা এখান থেকে এই যে মোটামুটি উঠবে, 4-5 টাকার একটা গ্যাপ দিবে মনে হচ্ছে সোনার বাংলা ইন্স্যুরেন্স। এই কটা স্টক মোটামুটি সাজেস্ট ছিল, এই কটা ভালো পজিশনে এখনও আছে। এর মধ্যে আমার কাছে বেস্ট মনে হচ্ছে সায়ামটেক্স, মুন্নু ফেব্রিক্স এখনও বেস্ট মনে হচ্ছে আমার কাছে। আর এর মধ্যে টেকনোড্রাগটা দেখে আসি, টেকনোড্রাগের গ্রাফ কি অবস্থা। টেকনোড্রাগটা কারেকশন হয়ে এই যে এখানে একটা সাপোর্ট পেয়েছে, এইটা যদি সাপোর্ট ভেঙে নিচে আসে তাহলে শেয়ারটা আবার আরও নিচে নামতে পারে। কিন্তু আমার মনে হয় যে এই লেভেলটায় ইয়ে করবে, এই লেভেলটায় এখানে একটা জোন, এই জোনটা যদি ভেঙে যায় তাহলে শেয়ারটা খারাপ হবে। আর এখান থেকে যদি আবার ঘুরে ব্রেকআউট করে উপরের দিকে যায়, বাট এই স্টকটি আমার মনে হয় না খুব বেশি কারেকশন হতে পারবে, কারণ ভলিউম হচ্ছে না। কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক এটার। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। শুক্র শনিবারে বিভিন্ন সেক্টর নিয়ে আমার অ্যানালাইসিস থাকবে রেগুলার। এর মধ্যে অবশ্যই ইন্স্যুরেন্স সেক্টরটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। মিউচুয়াল ফান্ড সেক্টরে কোনটা কারেকশন হবে, কোনটা কি হতে পারে, এটা নিয়ে একটা নির্দেশনা থাকবে। এর মধ্যে সম্ভাবনাময়ী মনে হচ্ছে যে লো পেইড, এর জন্য কিছু স্পেশালি লো পেইড নিয়ে একটা অ্যানালাইসিস থাকবে আমার এই সপ্তাহে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। আর যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে চান, নাম্বারটি দিয়ে দিচ্ছি। অবশ্যই যারা কোর্স করতে চান 01722202992 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোর্স করতে পারেন বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নিতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন। আল্লাহ হাফেজ।